হাই, সবাই মনে করে আইফোন একটা দামি প্রোডাক্ট যার দাম স্যামসাং এর থেকে ডবল, কিন্তু এটা আসলে সত্য নয়। এই দামটাকে বোঝার জন্য আমাদের সবার প্রথমে বুঝতে হবে কস্ট অফ মেকিং বা তৈরির খরচটাকে। ম্যানুফ্যাকচারিং এর দুনিয়ায় এটাকে বলা হয় বিল্ড অফ মেটেরিয়াল। এটা আসলে কি? এটা হলো মোবাইলের ভিতর থাকা সম্পূর্ণ পার্টের শপিং লিস্ট প্লাস তার অ্যাসেম্বলের খরচ। তোমার আইফোন 256 জিবির দাম কত? মার্কেটে প্রায় 1,30,000 টাকা। অন্যদিকে স্যামসাং S24 আলট্রার দাম হলো 1,20,000 টাকা। দুটোরই যদি তৈরির খরচ দেখি তাহলে আইফোনে হলো 48,000 টাকা আর স্যামসাং এর হলো 47,000 টাকা। দুটোর সবচেয়ে দামি কম্পোনেন্ট কি? স্যামসাং এর তার ডিসপ্লে যার দাম হলো 9,000 টাকা, অ্যাপেলের তার A17 Pro চিপ যার দাম 11,000 টাকা। এরপরে আসি টাইটানিয়াম ফ্রেমের উপরে। অ্যাপেলের জন্য তার খরচ হলো 4,000 টাকা আর স্যামসাং এর জন্য শুধু 400 টাকা। এখন যদি আমরা দুজনের প্রফিট দেখি তাহলে হলো স্যামসাং এর হলো 65,000 টাকা, আইফোনের হচ্ছে 55,000 টাকা। স্যামসাং এর তুলনায় আইফোনের প্রফিট কম বা তৈরির খরচ কম আর পার্টস অ্যাসেম্বলি প্রায় সমান, কিন্তু শুধু বিল্ড অফ ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে হার্ডওয়্যার প্রফিট দেখলে স্যামসাং এর লাভ বেশি। এটা মানুষের ধারণা পুরো উল্টো। অ্যাপেল তার A70 Pro চিপের মধ্যে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে, কিন্তু তা আসলে পয়সা উসুল। অন্যদিকে যদি আমরা স্যামসাং কে দেখি তাহলে স্যামসাং এর সবচেয়ে দামি কম্পোনেন্ট হলো তার ডিসপ্লে যার দাম প্রায় 9,000 টাকা, কিন্তু এটা মার্কেটের সবচেয়ে সেরা ডিসপ্লে। কিন্তু এই স্ক্রিন কে বানায়? স্যামসাং নিজে। আর এটা অ্যাপেলের আইফোনের স্ক্রিনের প্রধান একটা সাপ্লায়ার। তোমরা যদি না জানো অ্যাপেল আসলে স্যামসাং এর ডিসপ্লে ব্যবহার করে, সত্যি বলতে এটা কোনো মজার কথা নয়, এটা তো পুরো ধাঁধার মূল একটা অংশ। সবাই মনে করে অ্যাপেল আর স্যামসাং দুজনে কম্পিটিশনে আছে, কিন্তু এটা আসলে না। অর্থাৎ তুমি যখন একটা আইফোন কিনো তখন তার মধ্যে থেকে একটা চেক কেটে স্যামসাং এর কাছেও যায়, তার মানে যত আইফোন বিক্রি হবে তত স্যামসাং এর কম্পোনেন্ট বিজনেসের লাভ হবে। বিষয়টা জটিল হয়ে ওঠে কারণ সবাই মনে করে অ্যাপেল আর স্যামসাং দুজনের শত্রু, কিন্তু এটা আসলে নয়। স্যামসাং কোনোদিনও অ্যাপেলকে শেষ করে দিতেই পারবে না, কারণ অ্যাপেল যে আছে, অ্যাপেল হচ্ছে স্যামসাং শুধুমাত্র একটা সেরা কাস্টমার। যখন তৈরির খরচ কাছাকাছি আবার হার্ডওয়্যার লেভেলে স্যামসাং বেশি লাভ করছে, তাহলে অ্যাপেল কেন 80% মার্কেট শেয়ার নিয়ে আছে? আমরা আসলে ভুল জায়গায় দেখছি, কারণ দাম শুধু পার্টস এর হয় না, দাম হয় সেই কোম্পানির ফিলোসফি যারা এই প্রোডাক্ট বানায়। অ্যাপেলের শুধু আইফোন প্রোডাক্ট নয়, অ্যাপেলের তো এটা শুধু একটা শুরু। তাহলে যদি ব্যাপারটা পার্টস এর না হয় তাহলে কিসের? এটা আমাদের বোঝার জন্য কোম্পানির ব্লুপ্রিন্ট দেখতে হবে। অ্যাপেল আর স্যামসাং আলাদা আলাদা ফোন বানালেও তারা সম্পূর্ণ ভিন্ন জগতে কাজ করে। একটা কোম্পানির ফোকাস হলো শুধুমাত্র একটা পারফেক্ট প্রজেক্ট বানানো, আর অন্যজন পুরো শহরটাকে বানাতে চায়। অ্যাপেলকে দিয়ে শুরু করা যাক। অ্যাপেলের স্ট্র্যাটেজিকে বলা হয় ফোকাস ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। এর মানে হলো অ্যাপেল সবকিছুকে বানানোর চেষ্টা করছে না, তারা শুধু ডিভাইসের ব্রেন এবং সোলকে পারফেক্ট ভাবে বানানোর চেষ্টা করছে। ব্রেন হলো তাদের কাস্টম সিলিকন, তারা বছরের পর বছর বিলিয়ন বিলিয়ন টাকা খরচা করে নিজের চিপ বানানোর চেষ্টা করছে। যেমন A17 Pro চিপ, এটা তাদের বিশাল সুবিধা দেয়। কিভাবে? নিজেদের চিপ হওয়ার কারণে তারা সফটওয়্যার এবং হার্ডওয়্যারকে খুব ভালোভাবে অপটিমাইজ করতে পারে, যা মাখনের মতো স্মুথ চলে। অন্যদিকে তাদের সোল হলো iOS, যা তাদের অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম নিজের হওয়ার কারণে তারা পুরো ইউজার এক্সপিরিয়েন্সকে নিয়ন্ত্রণ করতে পারে। লক স্ক্রিন থেকে অ্যাপ স্টোর পর্যন্ত সবকিছু ডিজাইন করা হচ্ছে অ্যাপেলের জন্য, অ্যাপেলের দ্বারা। এটা একটা ক্লোজ সিস্টেম। এবার আসি স্যামসাং এর দিকে। স্যামসাং একটা অনেক বড় বিশাল পরিবার চালাচ্ছে, যা সাউথ কোরিয়ার ভেতরে বিশাল একটা ইন্ডাস্ট্রি বা আম্পায়ার। তাদের স্ট্র্যাটেজি হলো ভার্টিক্যাল এবং হরিজন্টাল উভয় ইনোগ্রেশন করা। ভার্টিক্যালি যদি দেখি তাহলে তারা মেমোরি চিপ, ডিসপ্লে, ক্যামেরা, সেন্সর সব বানায়। তারা শুধু নিজেদের ফোন বানায় না, পৃথিবীতে যত ফোন আছে তার অর্ধেকের বেশি ফোনের মধ্যে স্যামসাং এর পার্ট বা ডিসপ্লে কিছু একটা লাগানো থাকে। হরিজন্টালি যদি দেখি তাহলে তাদের অ্যান্ড্রয়েড মার্কেটে লড়াই করতে হয়, যার জন্য তারা বছরে একটা বা দুটো ফোন লঞ্চ করে বসে থাকতে পারবে না। অ্যাপেলের সাথে লড়ার জন্য প্রিমিয়াম এস সিরিজ, ফোল্ডেবল ইনোভেশন দেখানোর জন্য জেড সিরিজ, চাইনিজ ব্র্যান্ড যেমন শাওমি এদের সাথে লড়ার জন্য এ সিরিজ, আবার এমনি মার্কেটের জন্য এম সিরিজ। মূলত এখানে লড়াইটা সমান সমানের নয়, দুটো ভিন্ন দর্শনের। অ্যাপেলের ইন্টিগ্রেশন হলো ডিফেন্সিভ, তারা পারফেক্ট একটা অপটিমাইজ প্রোডাক্ট বানাতে চায়। স্যামসাং এর ইন্টিগ্রেশন হলো অফেন্সিভ, তারা গ্লোবাল সাপ্লাই চেইনে ডমিনেট করতে চায়। তাদের লক্ষ্য হলো ম্যাক্সিমাম ফোন এবং ম্যাক্সিমাম কম্পোনেন্ট বিক্রি করা। এই স্ট্র্যাটেজি পার্থক্যের জন্য তাদের দাম নির্ধারণ হয়। অ্যাপেল মানে প্রিমিয়াম ফোন বানায়, তারা মানুষকে বেশি দাম দিয়ে মোবাইল কেনার জন্য অভ্যস্ত করে ফেলেছে, এটাই তাদের ব্র্যান্ড আইডেন্টিটি। অন্যদিকে স্যামসাং এর একটা সমস্যা আছে, যেহেতু স্যামসাং 10,000 টাকা থেকে শুরু করে 1,00,000 টাকা পর্যন্ত হয়, তাই স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালু কিছুটা ডাইলুট বা হালকা হয়ে যায়। যখন তুমি মার্কেটে 1,00,000 টাকা দামের কোনো স্যামসাং এর মোবাইল দেখো, তখন তোমার মনে হয়তো প্রশ্ন আসে যে স্যামসাং এর ফোন নিজের ফোনের থেকে এত বেশি দাম কেন? এর ফলে প্রিমিয়াম ট্যাগ জাস্টিফাই করা কঠিন হয়ে যায়। সেই সমস্যাটা অ্যাপেলের নেই, কারণ অ্যাপেলের সবচেয়ে কম দামের ফোনটা একটা প্রিমিয়াম ফোনের মতো মনে হয়। যদি আমরা দুজনে মার্কেটের স্ট্র্যাটেজি দেখি তাহলে একজন লড়াই করছে স্নাইপার রাইফেল নিয়ে, যার একটা সিঙ্গেল টার্গেট হাই ভ্যালু। অন্যজন লড়াই করছে শটগান নিয়ে, স্প্রে করবে, যেটা বিক্রি হবে সেটাই তাদের লাভ। অ্যাপেলের মার্কেটিং হলো তারা ফোন বিক্রি করে না, তারা একটা নির্দিষ্ট আইডেন্টিটি বা পরিচয় বিক্রি করে। এর জন্য তাদের অ্যাড গুলো দেবে খুব মিনিমাল এবং ইমোশনাল হয়। তারা ক্যামেরা বা
র্যাম নিয়ে কথা বলে না, তারা ফোকাস করে লাইফস্টাইলের উপর। অ্যাপেলের ইভেন্ট গুলো কোনো প্রোডাক্ট অ্যানাউন্সমেন্ট নয়, অ্যাপেলের ইভেন্ট গুলো একটা কালচারাল ইভেন্ট। 2024 ব্র্যান্ড ফাইন্যান্সের রিপোর্ট অনুযায়ী অ্যাপেলের ব্র্যান্ড ভ্যালু হলো 516 বিলিয়ন। এটা কোম্পানির স্টক মার্কেটের ভ্যালু নয়, এটা লোগো আর অনুভূতির ভ্যালু। অন্যদিকে স্যামসাং তার স্পেসিফিকেশন চিল্লিয়ে বলে অ্যাপেলের ফিচার কম থাকার জন্য ঠাট্টাও করে। স্যামসাং সবসময় ফ্রি হেডফোন অফার ডিল এসব দিতে হয়, কারণ তারা শুধু অ্যাপেলের সাথেই নয়, পুরো অ্যান্ড্রয়েড জঙ্গলে সব ফোনের সাথে লড়াই করতে হয়। স্যামসাং একটা বিশাল ব্র্যান্ড যার ভ্যালুয়েশন $100 বিলিয়ন, কিন্তু তাও সে অ্যাপেলের 5 ভাগের 1 ভাগ। অ্যাপেল একটা ধারণা করেছে যে ভ্যালুর সাথে ফিচারের কোনো সম্পর্ক নেই। স্যামসাং একটা টুল বিক্রি করে, যা নতুন বছরে নতুন টুল আসার সাথে সাথে পুরনোটা পূরণ হয়ে যায়, কিন্তু অ্যাপেলের কোনো আইডেন্টিটি পুরনো হয় না। স্যামসাং এর কাস্টমার সবসময় ডিল বা ডিসকাউন্টের অপেক্ষা করে, তারা কোনো সব ফুল প্রাইস দিতে চায় না। ডেপ্রিসিয়েশন ট্র্যাপ, এটাকে অনেক মানুষ ইগনোর করে। তুমি যখন 1,20,000 টাকা দিয়ে একটা আইফোন কিনো, সেটা স্যামসাং এর থেকে 10,000 টাকা কম পড়ে। এখানে আসে ডেপ্রিসিয়েশন বা দাম কমে যাওয়া শ্রী। আইফোন তার রিসেল ভ্যালু ধরে রাখে কেন? ব্র্যান্ড ভ্যালু ছাড়াও তার অন্য কারণ হলো সফটওয়্যার সাপোর্ট। অ্যাপেল 5 থেকে 6 বছর পর্যন্ত iOS সাপোর্ট দেয়, তাই 3 বছর আগেকার আইফোন 14ও আজ মডার্ন মনে হয়। আইফোন 1 বছরে একটা করে সিরিজ লঞ্চ করে, তাই তাদের সেকেন্ড হ্যান্ড মার্কেট ভালো। কিন্তু স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনের দাম দ্রুত কমে যায়, কারণ স্যামসাং ঘন ঘন ফোন লঞ্চ করে এবং ডিলে ফোন বেচে। তাই 1 বছর পর আইফোন 14 প্রো যদি প্রায় 70,000 টাকা হয়, স্যামসাং এর হবে 50,000 টাকা। 2 বছর পর আইফোনের হবে 50,000 টাকা, স্যামসাং এর হবে 40,000 টাকা। তাই দিনের শেষে আইফোন কেনাটাই সস্তা পড়ে। ইকোসিস্টেম, অ্যাপেলকে ছাড়া এত কঠিন কেন? তার ইকোসিস্টেমের জন্য। এটাকে বলা হয় ওয়ার্ল্ড গার্ডেন। অ্যাপেল ওয়াচ, ম্যাকবুক, আইফোন এত সুন্দরভাবে কানেক্ট হয় যে সেখান থেকে যদি তুমি বের হয়ে যাও, তাহলে তোমার মনে হবে তুমি জেনারেশন থেকে পিছিয়ে যাচ্ছ।